এক জীবনে একজন রাজনীতিবিদের সর্বোচ্চ স্বপ্ন থাকে মন্ত্রিত্বের স্বাদ অনুভব করা। খুব কম মানুষই বাস্তবে তা হতে পারেন। দায়িত্ব, ক্ষমতা, সম্মান ও মর্যাদা সবকিছু মিলিয়ে বাংলাদেশে একজন মন্ত্রী হওয়াকে অনন্য অর্জন হিসেবে বিবেচনা করা হয়। মন্ত্রীদেরও কিন্তু ধরন আছে। মন্ত্রী বা পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। মন্ত্রী মন্ত্রিসভার সদস্য, মন্ত্রণালয়ের কার্যনির্বাহক। প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট দায়বদ্ধ থাকেন, অর্থাৎ তারা নিম্নপদস্থ মন্ত্রী। আর উপমন্ত্রী হচ্ছেন সর্বাধিক নিম্নপদস্থ মন্ত্রী। একজন উপমন্ত্রী মন্ত্রণালয়ের কার্যনির্বাহক, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর নিকট দায়বদ্ধ থাকেন। দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী সরকার থেকে মন্ত্রীরা গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচ সহ অন্তত 13 ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। একজন মন্ত্রী মাসে বেতন পান 1,05,000 টাকা, প্রধানমন্ত্রী পান 1,15,000 টাকা, 10,000 টাকা বেশি। প্রতিমন্ত্রীর বেতন 92,000 এবং উপমন্ত্রী পান মাসে 86,500 টাকা। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীকে বিনা ভাড়ায় সরকারি ব্যয়ে সুসজ্জিত বাসভবন দেওয়া হয়। সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতি বছর মন্ত্রী পান 5 লাখ টাকা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হলে 4 লাখ। সরকারি বাড়িতে না থেকে মন্ত্রী যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকে তাহলে মাসিক 80,000 টাকা করে ভাড়া দেওয়া হয়। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেওয়া হয় 70,000 টাকা করে। নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে তার রক্ষণাবেক্ষণে বছরে 3 মাস বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পান তারা। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় পুরোটাই সরকার বহন করে। এর বাইরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে মুঠোফোনও পেয়ে থাকেন। সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। এই গাড়ি সরবরাহ করে রাষ্ট্রের পরিবহন পুল। এছাড়া নির্বাচনী এলাকায় ভ্রমণের সময় বা সরকারি প্রয়োজনে চলাচলের সময় মন্ত্রণালয়ের অধীনে যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়িও পান তারা। জ্বালানি বাবদ দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ বরাদ্দ থাকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য। যদিও প্রায় দেখা যায় মন্ত্রীদের সরকারি গাড়ি ব্যবহার করেন তাদের পরিবারের সদস্যরা। মন্ত্রীরা বিভিন্ন দফতর থেকে নিয়ে কয়েকটি গাড়ি ব্যবহার করেন। মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার পুরো চিকিৎসা খরচ বহন করে সরকার। চিকিৎসা ব্যয়ের কোনো সীমা নেই, যত টাকায় খরচ হোক পুরোটা দেয় সরকার। তবে খরচের ভাউচার জমা দিতে হয় মন্ত্রী পরিষদ বিভাগে। একজন মন্ত্রী দৈনিক 2,000 টাকা করে ভাতা পান। প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের দেওয়া হয় 1,500 টাকা করে। বিমান ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বছরে বিমা সুবিধা পান 10 লাখ টাকা। এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ দাতব্য কাজে একজন মন্ত্রীকে বছরে 10 লাখ টাকা দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ 7.5 লাখ আর উপমন্ত্রীদের জন্য তা 5 লাখ টাকা। মন্ত্রী চাইলে সেখান থেকে একজন ব্যক্তিকে সর্বোচ্চ 50,000 টাকা দিতে পারেন। প্রতিমন্ত্রী পারেন 35,000, উপমন্ত্রী 25,000 টাকা। এলাকার উন্নয়নের এই টাকার কোনো অডিট হয় না। প্রতিদিন নানা কাজে মন্ত্রীদের দফতরে সাক্ষাৎ করতে আসেন দেশি বিদেশি বহু অতিথি এবং নির্বাচনী এলাকার মানুষজন। তাদের আপ্যায়নে একজন মন্ত্রীকে মাসে দেওয়া হয় 10,000 টাকা করে, প্রতিমন্ত্রীকে 7,500 টাকা আর উপমন্ত্রী পেয়ে থাকেন 5,000 টাকা। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব বা পিএস পান। সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিবও দেওয়া হয় তাদের। এছাড়া 2 জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, 2 জন অফিস সহায়ক এবং একজন পাচক বা বাবুর্চি থাকে। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আর্দালি এবং একজন অফিস সহায়ক দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী চিফ হুইপ ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পদও পূর্ণমন্ত্রীর পদমর্যাদার। ফলে তারাও একজন পূর্ণমন্ত্রীর সমান সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এছাড়া হুইপ পান প্রতিমন্ত্রী পদমর্যাদা ও সুযোগ সুবিধা। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিয়মের মধ্যেই সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তবে অনেকে এসব সুযোগ সুবিধার অপব্যবহারও করেন। যেমন কেউ কেউ আছেন শুল্কমুক্ত গাড়ি আমদানি করে তা বিক্রি করে দেন।